এখন পর্যন্ত ২০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন, এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে। এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে। ৮২ জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে, গাজীপুর থেকে, তখন ডেভিলগুলো এখন পাহাড়ে, পর্বতে, নদীতে, নালায়, গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লীগের লোকেরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ডেভিল এই যারা আহত হয়েছে তাদের ডাটা যদি আপনারা দেখেন, ডাটাগুলো আমি গতকালকে রাতে হাসপাতালে গিয়েছিলাম, প্রায় সবাই হলো আর জাহাঙ্গীরের আগের যে বাড়ি, সে বাড়ির খুব আশেপাশের ছেলেপেলে এরা। জাহাঙ্গীর খুব ভালোভাবে ওয়াচ করছিল কারা তার আশপাশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পৃক্ত আছে, তাদেরকে নানাভাবে ফুসলিয়ে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মণ্ডলী, আপনারা ভালোভাবে জানেন যে আবারও কিন্তু সেনাবাহিনীর অভিযান শুরু হয়েছে। কাদের উপরে? যারা আওয়ামী লীগ করতেন, যারা সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছেন, এই সব ব্যক্তিদের উপর। দর্শক মণ্ডলী, আপনাদের দেখাবো যে সেনাবাহিনী অভিযান চালিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী কতজনকে গ্রেপ্তার করেছেন এবং বর্তমানে দেশের কি পরিস্থিতি। দর্শক মণ্ডলী, এ বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডক্টর ফয়জুল হক এবং আরো অন্যান্য রাজনৈতিকবিদরা। দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখবেন যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কি। আসলে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ। যতদিন পর্যন্ত নির্বাচন দেশে না হচ্ছে, দেশের অবস্থা কি হতে পারে। দর্শক মণ্ডলী, এই বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখবেন। তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ করব, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই পেজটি ফলো করেননি, তারা আমাদের পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখে আসি। কয়েকটা দিন একটু গরম হন, কয়েকটা দিন একটু শক্তি প্রয়োগ করুন, কয়েকটা দিন একটু জাতির সামনে দেখান যে আপনারা কিছু করতে পারেন। এ বাংলাদেশের সমগ্র জনতা আপনাদের সাথে আছে। আপনাদের ভয়ের কি? ৫ই আগস্ট আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছি, যেভাবে খুশি সেভাবে চালান, কিন্তু ডেভিলদেরকে ধ্বংস করুন। তাহলেই আপনার ক্ষমতা মজবুত হবে, আগামীর গণতন্ত্র সুপ্রশস্ত হবে। শুধু গাজীপুর থেকেই ৮২ জন ডেভিলকে গ্রেপ্তার করেছে বর্তমান যে যৌথ বাহিনী রয়েছে তারা। যৌথ বাহিনীর সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের কোনো পথে, প্রান্তরে, অলিতে গলিতে, রাস্তাঘাটে, পাড়ায়, মহল্লায়, বিল্ডিংয়ে, মসজিদে কিংবা মন্দিরে আশেপাশে কোনো ডেভিল লুকিয়ে থাকতে পারবে না। এবারের যুদ্ধটা হচ্ছে ডেভিলদের বিরুদ্ধে তথা শয়তানের বিরুদ্ধে, যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের মাটি ও মানুষকে অশান্তিতে রাখতে চায়। সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, ওই সকল ডেভিলদেরকেই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বাংলাদেশকে শান্ত করা। আপনারা জানেন যে গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের উপরে গত পরশুদিন সেখানের সাবেক মেয়রের নির্দেশক্রমে এবং আওয়ামী লীগের প্ররোচনা এবং পুলিশের সাবেক আইজি বেনজিরের সরাসরি নির্দেশনায় সেই জায়গায় বিশেষভাবে সংগঠিত হয়েছে একটি অপকর্ম, যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ মৃত্যুর সাথে পাঞ্জা পর্যন্ত লড়ছে। বাংলাদেশের ছাত্র সমাজ ফুঁসে উঠেছিল। তারা ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বলেছে যদি সেটা করতে না পারে, ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে প্রয়োজনে এই প্রশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। আমরা দেখেছি ইতিমধ্যেই গতকালকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নির্দেশনা দিয়েছেন যে ডেভিল যেটা চালু করবেন, এই ডেভিলের অপারেশন ডেভিল নামে যে অপারেশন শুরু করেছেন, এটার মাধ্যমে সারা বাংলাদেশে একটি সরাসরি অভিযান শুরু হবে এবং সেটা গতকালকেই শুরু হয়েছে। আমি বিশ্বাস করি একটি জায়গা থেকেই এখন পর্যন্ত আমার জানা তথ্য মতে ৮২ জনকে শুধুমাত্র গতকালকেই গাজীপুরের আশপাশ থেকে গ্রেফতার করা হয়েছে। তার মানে এই ডেভিল এখন অ্যাকশন মুডে আছে এবং এই অ্যাকশন মুডের মধ্য থেকেই বাংলাদেশে আওয়ামী লীগের সকল ধরনের ষড়যন্ত্রবাদীদের মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে আমি গতকালকে বলেছিলাম ডেভিল আপনি কিভাবে চিনবেন, ডেভিল শনাক্তের সহজ উপায় কি, ডেভিল আসলে কারা আছে।
প্রথম যে আপনি ফর্মুলাটা ব্যবহার করবেন সেটা হচ্ছে গত 16 বছর যেই আওয়ামী লীগ এই বাংলাদেশকে অশান্তিতে রেখেছে এবং অশান্তি থেকে মুক্তির জন্য 5ই আগস্ট যে বিজয় হয়েছে, এই আগস্টের বিজয়ে যারা অংশগ্রহণ করেছে তারা হচ্ছে দেশপ্রেমিক। বিজয়টার বিরুদ্ধে অবস্থান করে চোর ডাকাত ফেসিবাদের পক্ষে যারা ছিল তারাই হচ্ছে ডেভিলের আজকের মূল নায়ক এবং কারিগর। এখন এই ডেভিলগুলোকে শনাক্ত করতে হবে, তালিকা করতে হবে। তালিকা করারও সহজ লাইন, আওয়ামী লীগের দোসর কারা কারা, কোন কোন কমিটিতে ছিলেন, কোথায় কোন ভাগবাটোরা পেয়েছেন, কোথায় কোন এমপি মন্ত্রী তাদের যোগসাজশে অপকর্ম হয়েছে, এগুলো তালিকা করলেই সব বের হয়ে আসবে। আপনি মনে করেন যে টাই ব্লেজার পরলাম ওই লোকটা মনে হয় ডেভিল না? ও তো সবার আগে ডেভিল। আপনি যদি দেখেন যে একজন মেয়র গত পরশুদিনের যে বক্তব্য দিয়েছে, আপনার কি বলে গাজীপুরের সেই সাবেক মেয়র জাহাঙ্গীর যে বক্তব্য দিয়েছে, ও তো একজন মেয়র ছিল। তো মেয়র যদি বলে ঢাকা শহরের কাউকে শান্তিতে থাকতে দিবে না, তার মানে হচ্ছে এই মেয়রের মধ্যেই ডেভিল লুকাই। তো এই মেয়র, এই এমপি, এই মন্ত্রী ওরাই বড় ডেভিল। অতএব ওদেরকেই সবার আগে গ্রেপ্তার করতে হবে। এবং সেই ডেভিল কি তারাই শুধু? তারা নয়, প্রশাসনের মধ্যে 90% বলেছে, এই বেনজির বলেছে। আমি যদিও এটাকে কোনোভাবেই বলছি না যে আমার প্রশাসনের ভাইয়েরা এখন যারা আছেন তারা আমাকে অসহযোগিতা করছেন কিংবা করবেন, সে ভিন্ন বিতর্ক। কিন্তু একজন সাবেক আইজিপি যদি বলে থাকেন যে 90% লোক এখানে আমার এবং তারা আওয়ামী লীগের সামনে থেকে মিছিল করবে, তার মানে আপনার প্রশাসনের মধ্যে ডেভিল নিয়ে আপনি ঘোরাফেরা করছেন। আমি ধন্যবাদ জানাই গতকালকেই পুলিশের সাবেক বেশ কিছু সিনিয়র কর্মকর্তাকে সরকার গোয়েন্দা বিভাগ থেকে গ্রেপ্তার করতে পেরেছে এবং এই গ্রেপ্তার অব্যাহত থাকবে। কোনো ডেভিলকেই আর প্রশ্রয় দেওয়া হবে না। তার মানে কি দাঁড়ালো? পুলিশের সাবেক আইজি বেনজিরও এই ডেভিল, তিনিও এই ডেভিলের সর্দার এবং তারা এই অপকর্ম করছে। অতএব এখন আর ডেভিল খুঁজতে ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে আমার দেশের সাধারণ নাগরিকদেরকে খোঁজা লাগবে না, যেটা একটা সময় রাজনীতিতে প্রচলন ছিল। আমি মনে করি বড় বড় এই মাফিয়াগুলোকে গ্রেপ্তার করুন, বড় বড় যে ক্যাডারগুলো রয়েছে তাদেরকে গ্রেপ্তার করুন, বড় বড় যে রাজনীতিবিদের ছত্রছায়া নিয়ে যারা এতদিন পর্যন্ত শয়তানি করেছে এই ডেভিলগুলোকে এখন এই মুহূর্তে গ্রেপ্তার করুন। আমি সরকারকে ধন্যবাদ জানাই যে আপনারা দেরিতে হলেও 6 মাস অতিবাহিত হওয়ার পরে যখন বুঝতে পেরেছেন যে আর সম্ভব না, যখন বুঝতে পেরেছেন ছাত্র জনতা আর মানবে না, যখন বুঝতে পেরেছেন এখনই ডেভিলকে নিধন করতে হবে, তখন আপনারা এই উদ্যোগ নিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে বাংলাদেশের এই ডেভিল কতদিন চলবে। উনি বলছেন যতদিন পর্যন্ত ডেভিল নিধন না হবে ততদিন চলবে। আমি আপনাকে, এই জাহাঙ্গীর সাহেবকে ধন্যবাদ জানাই যে আপনি যে সুন্দর করে এই জাতিকে আশ্বস্ত করলেন। এই ধরনের বক্তব্যই এদেশের মানুষ চায়। আপনার এই বক্তব্যকে আমি স্যালুট জানাই। উচিত হবে এই ডেভিলগুলো নিধন না হওয়া পর্যন্ত পথে প্রান্তরে প্রত্যেক দিন ব্লকেট করবেন, প্রত্যেক দিন মানুষগুলোকে চেক করবেন, প্রত্যেকটা মুহূর্ত অন্যায় অত্যাচারকারীদেরকে গ্রেপ্তার করে জাতির সামনে নিয়ে আসবেন। শুধু ডেভিল গ্রেপ্তার করলেই হবে না, ডেভিলগুলো যেন জামিন পেয়ে মুক্তি না হয়, ডেভিলগুলো যেন সহজেই কোনো জায়গা থেকে উতরে না যায়, সেজন্য এই ডেভিলগুলোকে কঠোরভাবে দমন করতে আইনের যথাযথ প্রয়োগ যেন হয়, সে ব্যাপারেও আপনাকে দৃষ্টি রাখতে হবে। তবে আমার বিশ্বাস হচ্ছে, কেন জানি এই ডেভিল থাকবে না বাংলাদেশ, এই শত্রু মুক্ত হবে। এবং আমি গতকালকে থেকে আশ্বস্ত হচ্ছি, যে কোনো মূল্যে হোক বাংলাদেশের জনগণ চাপ প্রয়োগ করছে, আপনি করছেন, আমরা করছি, সার্বিক সবকিছু বিবেচনায় মনে হচ্ছে এই ডেভিল মুক্ত বাংলাদেশ এখন হবে। উপায় নাই, সরকারকে থাকতে হলেও ডেভিল মুক্ত করতে হবে, এদেশের রাজনীতিবিদদেরকে থাকতে হলেও ডেভিল মুক্ত করতে হবে। এই ডেভিল থাকলে আপনাকে কোনো অবস্থায় বাংলাদেশের কোনো জায়গায় সুন্দরভাবে কাজ করতে দিবে না। দেখেন না, একেবারে জায়গা মতো পড়েছে, সব ঠান্ডা। এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে। এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে। 82 জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে, গাজীপুর থেকে, তখন ডেভিলগুলো এখন পাহাড়ে, পর্বতে, নদীতে, নালায়, গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লীগের লোকেরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ডেভিলদেরকে এক রাতে যেভাবে শায়েস্তা করেছেন, যদি এরকম 365 দিন চালাতে পারেন, দেখবেন সব ডেভিল একদম পিছন থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে। এই ডেভিলগুলোকে হারিয়ে ফেলতে হবে, এই ডেভিলগুলোকে একদম নাস্তানাবুদ করে ফেলতে হবে। বাংলাদেশে আর কোনো ডেভিল থাকবে না, বাংলাদেশে থাকবে মানুষ। যারা মানুষের কথা বলে সেই মানুষ থাকবে। তো মানুষ আর ওই শয়তান একসাথে থাকার কোনো সুযোগ
নেই প্রিয় বন্ধুরা আমার। আজ অনেক দিন পর কাজের কাজ করেছেন, বাঘের বাচ্চার মতো কাজ অনেক দিন পর এখন করেছেন। এই কাজ যেন অব্যাহত রাখে এবং এই কাজগুলো পরিচালনা করতে আপনাকে অনুরোধ করছি। আওয়ামী লীগের কোন উচ্চ পর্যায়ের আগের যত অফিসার কিংবা ভিন্ন দালাল সুশীল ভাব, এই সুশীলগুলো দিয়ে এই কাজ পরিচালনা করবেন না। এই কাজ পরিচালনা করবেন ডাইরেক্ট যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদেরকে আওয়ামী লীগ চাকরি থেকে বিচ্যুত করেছে, যাদের বেতন বন্ধ রেখেছে, যাদেরকে অন্যায়ভাবে অত্যাচারিত করে চাকরি থেকে বিতাড়িত করেছে, ওই সকল পুলিশ অফিসারদেরকে সামনে এনে তাদের মাধ্যমে ডেভিল নিধন করতে হবে। সুশীল দিয়ে কোনো ডেভিল নিধন হবে না। অতএব সুশীলগিরি চলবে না, ডাইরেক্ট করতে হবে। এবং ডাইরেক্ট যদি ওদেরকে নাস্তানাবুদ করা যায়, বাংলাদেশে এই ডেভিল ধ্বংস হয়ে যাবে। আমার বিশ্বাস কয়েকটা দিন একটু গরম হন, কয়েকটা দিন একটু শক্তি প্রয়োগ করুন, কয়েকটা দিন একটু জাতির সামনে দেখান যে আপনারা কিছু করতে পারেন। এ বাংলাদেশের সমগ্র জনতা আপনাদের সাথে আছে, আপনাদের ভয়ের কি? 5ই আগস্ট আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছি, যেভাবে খুশি সেভাবে চালান, কিন্তু ডেভিলদেরকে ধ্বংস করুন, তাহলেই আপনার ক্ষমতা মজবুত হবে, আগামীর গণতন্ত্র সুপ্রশস্ত হবে। এই যারা আহত হয়েছে তাদের ডাটা যদি আপনারা দেখেন, ডাটাগুলো আমি গতকালকে রাতে হাসপাতালে গিয়েছিলাম, প্রায় সবাই হলো আর জাহাঙ্গীরের আগের যে বাড়ি, সে বাড়ির খুব আশেপাশের ছেলে পেলে এরা। জাহাঙ্গীর খুব ভালোভাবে ওয়াচ করছিল কারা তার আশপাশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পৃক্ত আছে, তাদেরকে নানাভাবে ফুসলিয়ে এই ফাঁদে ফেলার জন্য দীর্ঘদিনের ট্র্যাপের অংশ হিসেবে সেখানে নিয়ে আসে। গাজীপুরের ঘটনা যেহেতু খুব কাছাকাছি থেকে দেখার সুযোগ হয়েছে, বিষয়টি একবারই স্পষ্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আহত হয়েছেন বা যারা আহতদের ব্যাপারে বিচার চাচ্ছেন, দাবি করছেন, তাদের সবাই আমি বলবো ফাঁদে পা দিয়েছে। গাজীপুরের এই বিষয়টি আমি একটু তলিয়ে দেখার চেষ্টা করেছি। এখানে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, সে এক ঢিলে 2 পাখি মারার চেষ্টা করেছে। আপনারা জানেন যে 5ই আগস্টের আগেই জাহাঙ্গীর আলম তার দলবল সহ উত্তরায় একটা ঘটনায় তার সঙ্গী সেখানে মারাও গিয়েছে এবং তাকে করা হয়েছে, তাকেও সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, সে পালিয়ে গেছেন, সেও আহত হয়েছিল, চিকিৎসা নিয়েছে। এই যে জাহাঙ্গীর তখন ক্ষোভের শিকার হয়েছে, এই ক্ষোভের প্রেক্ষিতে তার বাড়ি কিন্তু একবারে জ্বালিয়ে পুড়িয়ে, আমি আপনার টকশোতে আগেও বলেছি, একবারে শেষ করে দেওয়া হয়েছে এবং তার বাড়ির ইটগুলো খুলে নিয়ে গেছে তখন। এই যে জাহাঙ্গীর নিজের বাড়ির ক্ষতি হয়েছে, তার মধ্যে একটা ক্ষোভ ছিল যে আওয়ামী লীগ যদি গাজীপুরে হিসাব করা হয় তাহলে তো আকম মুজাম্মেল আছে, সাবেক এমপি রাসেল আছে, মতিউর রহমান মতি আছে, যে রাসেল চাচা সেই এলাকায় রাজনীতি করেছে সবচেয়ে বেশি। সে সবসময় ফিল করতে, এবং তার একটা বাহিনী বা একটা গ্রুপ আছে, সে কোনো না কোনো ভাবে ওই গ্রুপটাকে এইটার সাথে সংযুক্ত করে সেই ক্ষতির সম্মুখে ফেলার জন্য সবসময় তার একটা চেষ্টা থাকে। এই একই সাথে এখন তার যখন শেখ হাসিনা নতুন করে আবার একটু উকিঝুঁকি দেওয়ার চেষ্টা করছে, সেও উকিঝুঁকি দিয়ে তার ভিতটাকে মজবুত করার জন্য একটা পথ খোঁজার চেষ্টা করেছিল। এবং খুব স্পষ্ট যে গতকালের ঘটনাটা পরিকল্পিতভাবে সে এবং একটা গ্রুপ ওই বাড়িতে নিয়ে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আমি বলবো বোকা বানিয়েছে, এবং তারা বোকার শিকার হয়ে নির্দয় ভাবে একটা আক্রমণের শিকার হয়েছে, সেখানে মারাত্মকভাবে রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, আজকে এখন হাসপাতালে আছে। এখানে দেখা যায় যে যে বাড়িতে আকম মোজাম্মেলের, আপনারা জানেন কিনা জানি না, যে বাড়িতে তারা হামলা করতে গিয়েছিল বলে ডাকাত থেকে উদ্ধার করতে বলে গিয়েছিল বলে আপনারা শুনছেন, এই বাড়িটা হলো আকম মোজাম্মেলের গ্রামের বাড়ি। এইখানে রাজনৈতিক তৎপরতা বা রাজনৈতিক দিক থেকে কোনো ইম্পর্টেন্স ওই বাড়ির নেই। সেইটা যে বাড়ি আছে, এটা গাজীপুর শহরেরও হাতে গোনা কিছু লোকজন জানে, যারা খুব আগে থেকে আকম মোজাম্মেল সাহেবকে চিনে, আকম মোজাম্মেলকে চিনে। আকম মোজাম্মেলের বাড়ি হলো মূলত গাজীপুর শহরে, এবং শহর কেন্দ্রিক পলিটিক্যাল সকল বিষয় সহ সেইখানে ডিল করার কারণে এটাই খুব ভালো করে চিনি। এই যারা আহত হয়েছে তাদের ডাটা যদি আপনারা দেখেন, ডাটাগুলো আমি গতকালকে রাতে হাসপাতালে গিয়েছিলাম, আজকে সকালে হাসপাতালে গিয়েছি, এবং হাসপাতাল থেকে পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে যে এসআই ডাটাগুলো নিয়েছে তাদের কাছ থেকে কালেকশন করে দেখেছি, প্রায় সবাই হলো আর জাহাঙ্গীরের আগের যে বাড়ি, সে বাড়ির খুব আশেপাশের ছেলে পেলে এরা। অর্থাৎ জাহাঙ্গীর খুব ভালোভাবে ওয়াচ করছিল
কারা তার আশপাশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পৃক্ত আছে এবং তাদেরকে নানাভাবে ফুসলিয়ে এই ফাঁদে ফেলার জন্য দীর্ঘদিনের ট্র্যাপের অংশ হিসেবে সে এখানে নিয়ে আসছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই ট্র্যাপের বিষয়টি তারা কিন্তু বুঝতে পারেনি, না বুঝে আজকে এটা শিকার হয়েছে। আমি এই ক্ষেত্রে জনাব সার্জিস আলম এখানে আছেন, আপনারা ছুটে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আমি বলবো সব সময় সতর্কতার সাথে আপনার পা ফেলতে হবে, বাস্তবতা মেনে নিতে হবে। রাজনৈতিক ময়দানে আপনাদের ভূমিকা এই অল্প কয়েকদিনের এই রাজনৈতিক, আমি বলবো যে খেলা, এই খেলায় আপনারা পরিপক্কতার প্রমাণ বিভিন্ন জায়গায় দিয়ে থাকতে পারেন, কিন্তু অপরিপক্কতার প্রমাণ গাজীপুরে রেখেছেন, এটা একবার স্পষ্ট বোঝা গেছে। এই বিষয়টাকে খেয়াল রেখে ভবিষ্যতে চলার চেষ্টা করতে হবে, না হলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। কালকে যখন ঘটনা ঘটেছে তার আধা ঘন্টার মধ্যে আমি সেখানে যাওয়ার চেষ্টা করেছি। যে ছেলেগুলো রক্তাক্ত অবস্থায় সেখানে আসছে, মানে একবারে মুমূর্ষু অবস্থা, এরা মানে বেঁচে থাকবে এটা বলাই কষ্টকর ছিল, এতটা ভয়াবহ চিত্র সেখানে ছিল। আরেকটা বিষয় হলো এদের অধিকাংশই হলো খুব অল্প বয়সের, কেউ ইন্টারমিডিয়েট অথবা অনার্স সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার এই টাইপের ইয়েরা। তাদের এই সময় এত রাতে এরকম একটা কাজে অংশগ্রহণ করা, এটা আমি মনে করি না খুব বেশি স্বাভাবিক। এটা কি স্থানীয়ভাবে অফিসিয়ালি যারা রিকগনাইজড বৈষম্যবিরোধী গাজীপুরের নেতারা, তাদের কনসেন্ট ছিল ওখানে যে যাবে, বা তাদের পরিকল্পনার অংশই ছিল? হ্যাঁ, আমার সাথে গতকালকে এবং আজকে সকালবেলা, আজকে সকাল 11টায় গাজীপুরের যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল সে এবং আরো একজন যুগ্ম আহ্বায়ক, তাদের সাথে কথা হয়েছে। তারা বলছে যে এটার সাথে কনসার্ন ছিল, বাট তারা উপস্থিত ছিল না সেখানে। আমি বললাম যে যদি এ ধরনের কোনো বিষয়ে যেতেই হয় আপনারা তো সেখানে উপস্থিত থাকার কথা, কিন্তু এই বিষয়টা আমার কাছে খুব বেশি স্পষ্ট নয় তাদের কথা থেকে যে এইখানে কেন হলো। দ্বিতীয় যে বিষয়টি হলো, যে কোনো একটি জায়গায় খুব স্পষ্ট করে গাজীপুরের যদি হাতাগোনা 2-4টা এলাকা বলা হয়, যেমন ধর গাজীপুরে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়ি, তার বাড়ির আশপাশ এলাকাটা খুব স্বাভাবিকভাবেই দল না করলেও তার আপনজন, আত্মীয় স্বজন, চাচাতো ভাই, তাকে বাঁচানোর জন্য, তার ইয়েকে বাঁচানোর জন্য একটা গ্রুপ থাকে। এটা মানে অস্বীকার করার কিছু নাই, এটা যেই দলই করুক তার একটা সার্কেল থাকে। ঠিক সেরকম আকম মোজাম্মেলের যে বাড়ি, এর আশেপাশে গ্রামের বাড়ি, গ্রামের অনেক বন্ধু বান্ধব, তারা হয়তো বিএনপি করে, এমনকি জামাত করে, জামাত করলেও তার বাড়িটা ভেঙে ফেলুক, এইটা তখন তাৎক্ষণিক মেনে নেওয়া তাদের জন্য হয়তো কঠিন ছিল। ওই ইস্যুটা ওইটার সাথে মানে যুক্ত হয়েছে, জাহাঙ্গীরের যে ষড়যন্ত্র বলেন, পূর্ব পরিকল্পনা বলেন, সেটার সাথে এটা যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার কারণে তারা কিন্তু সেখানে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। এই যে বিষয়টা, এটা যদি উপলব্ধি করতে না পারে তাহলে কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয় যে বিষয়টা আমি এখানে আজকে বলবো সেটা হলো, আপনারা জেনেছেন ইতিমধ্যেই, আজকে সন্ধ্যায় সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহরা যখন চলে গিয়েছেন, ওনারা চলে যাওয়ার পরে মাগরিবের নামাজ পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা গ্রুপ তারা এসে আবার জড়ো হয়েছে গাজীপুরের ডিসি অফিসের সামনে, রাজবাড়ী মাঠ মনে একটা জায়গা আছে সেখানে, যারা মানে সারাদিন তারা যেখানে ছিল, এখানে তারা আসার পর সাংবাদিকরা তাদেরকে ঘিরে ধরেছে যে এখন আপনাদের কর্মসূচি কি অবস্থা। সাংবাদিকদের সাথে কথা বলতে যাবে, এই সময় হঠাৎ লাইটটা বন্ধ হয়ে গেল, এবং লাইট বন্ধ হওয়ার অল্প সময়ের মধ্যে একটা গুলি এসে মুখ্য যে ছেলেটা আন্দোলনটাকে জমিয়ে তোলার চেষ্টা করছিল, ওই সময় খুব ভালো কথা বলছিল, ওর গায়ে লাগে, এবং যেই জায়গায় গুলিটা লাগে মানে তাকে লক্ষ্য করাই হয়েছিল যে তার বুকে গুলি লাগবে এবং সে মারা যাবে, এরকম একটা টার্গেট করে তাকে গুলি করা হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, অপারেশন করা হয়েছে, এখন সে হাসপাতালে ভর্তি আছে। আমার প্রশ্ন হলো, ঠিক ওই সময় লাইট কেন বন্ধ হলো? ওই সময় লাইট বন্ধ হলো এবং গুলিটা এসেছে স্পষ্ট ডিসি অফিসের মানে ওই দিক থেকে, সে ছিল ডিসি অফিসের অপোজিটে, ডিসি অফিসের ওই দিক থেকে। তাহলে স্পষ্ট বোঝা যায় যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলি, তারা একটা অধিকার নিয়ে, একটা দাবি নিয়ে এখানে এসেছে। তাদেরকে রক্ষা করার জন্য কিছুক্ষণ আগেই আপনারা দেখেছেন যে জিএমপি কমিশনার এসে স্পষ্ট করে বলেছে যারা দায়ী তাদেরকে অবশ্যই বরখাস্ত করবে এবং বিচারের আওতায় নিয়ে আসবে। এটা বলেছে, সে নিরাপত্তার আশ্বাস দিয়েছে, গ্রেফতারের আশ্বাস দিয়েছে, সব কথা বলেছে। কিন্তু এদের নিরাপত্তার বিষয়ে তারা যে আসলে উদাসীন, এই কথাগুলো যে ফাঁকা বলি, এটা কিছুক্ষণ পরে কিন্তু স্পষ্ট বোঝা গেছে। তাদের
এই যে উদাসীনতা, এই যে আমি বলবো প্রশাসন কোনো না কোনো ভাবে এই একটা গ্রুপকে, আমি স্পষ্টই বলবো, এইখানে আওয়ামী লীগকে শেল্টার দিয়ে যাচ্ছে, তাদের এই অপকর্মের সাথে সহযোগিতা করছে, এটা কিন্তু একবারে স্পষ্ট আমার কাছে মনে হচ্ছে। আজকের ঘটনায়, অতীতের ঘটনাগুলো আমি এখানে নিয়ে আসবো না। এখানে খুব স্পষ্ট করে খেয়াল করতে হবে যে এই অপারেশন হান্ট ঘোষণা করা হয়েছে, এই ঘোষণাটা আমার কাছে মনে হচ্ছে একটা আইওয়াশ। আপনি ইতিমধ্যে আপনার কাছে গেছে কিনা জানি না, মিডিয়াতে একটা বড় সার্কুলার সরকারের পক্ষ থেকে গেছে যে আপনারা স্ক্রলে এটা দিন যাতে এরকম একটা অপারেশন হচ্ছে এটা সারা দেশে জেনে যায়। হঠাৎ করে একটা অপারেশনে নেমে নামিয়ে দেওয়া হলো স্ক্রল করে। এটাকে আমি বলবো স্ক্রল করা নাকি ভাইরাল করা, এই ভাইরাল করেই তারা ক্ষান্ত। এখন পর্যন্ত গাজীপুরে আওয়ামী লীগের পরিচিত অথবা আওয়ামী লীগ করে এরকম কেউ গ্রেফতার হয়েছে বলে আমার কাছে কোনো খবর নাই। সাজিশ আলম সাহেব বলেছেন যে কে কে গ্রেফতার হয়েছে তাদেরকে ছাড়িয়ে নিয়েছে, এটাও হতে পারে। আমার কাছে একজনের ব্যাপারে আসছে যে সে হলো একটা মেসে থাকে, অন্য এলাকায় বাড়ি, তাকে ধরে নিয়ে গেছে। আমি বলছি না, এই বিষয়ে পুলিশ যাচাই বাছাই করবে, এখানে আমাদের কথা বলার কোনো সুযোগ নেই। যে ছেলেকে ধরছে সে আওয়ামী লীগ তো দূরের কথা, হয়তো কোনো দলই করে না, অথচ আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের সময় শত শত অপরাধের সাথে সম্পৃক্ত, ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে দিব্যি ঘুরছে, জায়গায় জায়গায় মিছিল করছে, ব্যবসা করছে, বাণিজ্য করছে, তাদেরকে তো ধরছে না। তাদের এই হান্টের প্রথম টার্গেট হওয়া উচিত ছিল, করছে না। তাহলে আমি বলবো এটা একটা আইওয়াশ। আরেকভাবে অন্যভাবে যদি বলি, তাদেরকে সার্জিস আলমদেরকে ক্ষান্ত করার একটা উপায়। তারা কিছুক্ষণ আগে বলেছেন যে একবারে শীর্ষ পর্যায়ে গিয়ে নানা ধরনের তাগাদা করে তারা এটা করে আদায় করে নিয়েছে। এই আদায় করেই কোনোভাবেই ক্ষান্ত থাকলে আদায় হবে না। আদায়টা একবারে 100% নিশ্চিত করে তারপরে ক্ষান্ত হইতে হবে। এই দায়িত্বটা আপনারা ইতিমধ্যে নিয়েছেন, যে কারণে আপনারা জামাতকে বা বিএনপিকে এখন ব্লেম করলেও, অভিযোগ দিলেও এই দায়টা জামাত বা বিএনপিকে আপনি 100% নিশ্চিত করতে পারেন না। আপনারা এই দায় নিয়েছেন, করেছেন, করছেন, এবং আপনাদের প্রতি এখন আমি বলবো এই মুহূর্তে ছাত্র জনতার অন্তত প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে আপনারা ভূমিকা রাখছেন। সেটা আর একটু দক্ষতার সাথে এই কৌশলগুলো মোকাবেলা করে যত বেশি হান করবেন তারা আস্তে আস্তে বর্ডারের দিকে যাবে, যত বেশি হান করবেন তারা বর্ডার ক্রস করবে, তারপরে শুরু হবে আসল খেলা। এই হান্ট করে আপনি আরেকটা গর্তে ঢুকে গেলেন। এই হান্ট অপারেশন দিয়ে আপনার পিনাকি আপনাকে বাধ্য করলো সরকার চ্যালেঞ্জ করতে যে আপনি এই সরকার বিপ্লবী সরকারের দিকে যান। যত শীঘ্র বিপ্লবী সরকারের দিকে যাবেন তত শীঘ্র এই বিপ্লবটা সফল হবে। তো আমি দুইটা প্রপোজাল রাখলাম, এই দুইটার মধ্যে যেমন একটা করেন, না হলে এই হান্ট করতে গিয়ে কি হবে জানেন, আমি বলি কেউ না কেউ সাপোর্টেজ করে দেবে, পট করে একটা সৈনিককে মেরে ফেলবে, পট করে একটা অফিসারকে মেরে ফেলবে। দেন হোয়ার উইল গো? গ্রামকে গ্রাম পুরাই দেবেন পাকিস্তানের মতো? ভারত তো তাই চাচ্ছে, ভারত তো তাই চাচ্ছে আপনি গ্রামকে গ্রাম পুরাই দেন। যৌথ বাহিনী কবে ফোন করলেন? কার কমান্ডে ফোন করলেন? যৌথ বাহিনী কমান্ডার কে? এগুলো সলভ না করে যৌথ বাহিনী নেমে যাবে। আর্মি যাবে কে? পুলিশের আন্ডারে, পুলিশের আন্ডারে আর্মি যাবে। আপনি আর্মিকেও শেষ করে দিবেন? এই পুলিশের আন্ডারে আর্মি কাজ করবে? মিনিস্ট্রির আন্ডারে আর্মি কাজ করবে? নো, নেভার নেভার নেভার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছে। কেন ইতিমধ্যে আমার অ্যাম্বাসেডরকে ভারতীয় সরকার ডেকে নিয়ে গেছে, বলেন না এমনি ডেকে নিয়ে গেছে। আপনি ডাকছেন? কদিন পরে ওই যে আপনি এখন সন্ত্রাসী বলেন যাকে যাকে বলেন, তারা এখন তো ইন্টারন্যাশনাল কোর্ট নাই, আপনি যাবেন কই? এটা তো পাঠিয়ে পুরস্কার দিয়েছে। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখেছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখে সম্পূর্ণ বিষয়টুকু বুঝতে পেরেছেন যে বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি, এবং বাংলাদেশে কিন্তু সেনাবাহিনীর অভিযান চলছে। এই অভিযানে কতজন গ্রেপ্তার হয়েছে এবং বাংলাদেশের পরিস্থিতি কি আসলে ঠান্ডা হয়েছে কিনা, শান্ত হয়েছে কিনা। দর্শক মন্ডলী, এবং ডক্টর ফয়জুল হক তিনি আনন্দের সহিত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগ এর কতজন লোক গ্রেপ্তার হয়েছেন এবং আওয়ামী লীগের অবস্থা কি।
এই সকল বিষয় কিন্তু আপনারা এই ভিডিও জুড়ে দেখেছেন এবং সম্পূর্ণ বিষয়টুকু আপনারা বিস্তারিত ভালোভাবে বুঝতে পেরেছেন। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।